মাইনের কথা বলতে তুই তো একেবারে বেবাক বোবা মনে গেলি যে। কিরে দেবে না কিছু? ভূতের ব্যাগার খাটাবে নাকি? এ বাবা, তাহলে তো খুব বিপদ। হ্যাঁ গো, এই মাসভর কলকাতায় যাতায়াত করবে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, কত খরচা। তার উপর ওর টিফিনের তো অনেক খরচা। হ্যাঁ, এত খরচা করে যাবে আসবে, তারপর দিন রাত খাটবে, মাসের শেষে কিচ্ছু পাবে না। এ তো মহা মুশকিলের ব্যাপার। হ্যাঁ মা, জানো তো আমি না শুনেছি অনেক জায়গায় ট্রেনিদের নাকি ওরকম প্রথম কয়েক মাসের মাইনাই দেয় না। এ বাবা, তার মানে ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। সব জানে তো, এই মেয়ে আমাদের সব জানে, সব জানে। কোন কোম্পানি থেকে চাকরি দেয়, ট্রেনিদের মাইনে দেয় কি দেয় না। আচ্ছা মনোরমা, তুমি না রাধার মা? হ্যাঁ, আমাদের মেয়ে এত ভালো একটা চাকরি পেলো, তুমি কোথায় আনন্দ করবে, পাড়া প্রতিবেশীদের আনন্দ করে খবরটা দেবে, তা না আশা স্তর তুমি টাকা 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 করে চলেছ। ওমা ওই দেখো, আরে তাদের জন্যই তো জিজ্ঞেস করছি। পাড়া প্রতিবেশীদের যে বলতে যাব, তারা যখন জিজ্ঞেস করবে, হ্যাঁ রে মনোরমা, তোর বড় মেয়ে যে চাকরি পেলো, ক টাকা মাইনের চাকরি পেলো রে? 20,000, 25,000, 30,000 নাকি 50,000? কি উত্তর দেবো আমি? আর সব থেকে বড় কথা, চাকরি পাওয়ার খবরটা সুখবর কিনা সেটা আমি কি করে বুঝবো যদি মাইনের কথাটা এরা জানতে পারি? মাইনে নিয়ে আমার ওনাদের সাথে কোনো কথা হয়নি মা, আমিও কিছু জিজ্ঞাসা করিনি, আর ওনারাও আমাকে কিছু বলেনি। যা, তবে আর কি, যাও রোজ রোজ যাও, বিনি পয়সায় গিয়ে বড় উপকার করে এসো, যাও। তবে এই বুদ্ধি, হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুমি সংসার চালাও? একটা লোক চাকরি করবে, সে মাইনে পাবে না? শোনো মনোরমা, রাধামা অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, ও মোটা মাইনে পাবে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, মাইনের কথাটা হয়তো আজকে হয়নি, কালকে হবে। এই ধরে বসে থাকো, কাল হবে, কাল হবে, সবই কাল হবে। কাল কাল কাল, সংসারের কাল একেবারে। এই যে, এই কতদিন বলেছি এই সমস্ত কৌটো কাঁটা ফেলে দে, ফেলে দে। মেয়েগুলোকে 1000 দিন বলেছি এই সমস্ত জংধরা কৌটো আমার সংসারে মানায় না। কত সুন্দর সাজানো গোজানো বাড়ি, সব জিনিস আমার সংসারে মানায় না। কে শোনে কার কথা? কাল হবে, কাল হবে, কাল হবে, ধরতে চাই আমি আজই সব ফেলে দেবো। না মনোরমা, খবরদার খবরদার, এই কৌটো তুমি ছোবে না, একদম ছোবে না। এতে আমার শুভেন্দুর চিঠিগুলো রয়েছে, এ আমার প্রাণের থেকেও প্রিয়। এটা আমি ফেলতে দেবো না, কাউকে ফেলতে দেবো না। এটা আমি কাউকে ফেলতে দেবো না। ফেলে দাও, মন থেকে বাতিল জিনিসগুলো ছুঁড়ে ফেলে দাও। সেটা আমি পারবো না শোভা। কেন পারবে না? কেন পারবে না? যে মানুষ আমেরিকাতে মানে বিজনেস ছাড়া কিছুই বুঝতো না, সে আর ইন্ডিয়াতে এসে একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং থেকে উঠে চলে গেল। শুভ, আমি হঠাৎ দুলালের ছবিটা কেন ছিঁড়তে যাব? মানে এই ছবি তো তোমার কাছে অনেক দিন ধরেই আছে, ছিঁড়তে হলে তো আমি আগেই ছিঁড়তে পারতাম। আর ওকে অপছন্দ আমি করি অনেক দিন ধরে। হ্যাঁ, কাম অন, ইগনোর কাকন। শুভ, এই কথাটা তো তুমি বসার ঘরে আমায় বললে একবার, একই কথা বলতে আবার ঘরে এলে। হ্যাঁ আমি এলাম, কারণ সবার সামনে তুমি বললে যদি ছবিটা হারিয়ে গিয়ে থাকে। যদি শব্দটার মানে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো, বিশ্বাস করছো? কি জানো তো শোভা, তুমি আর কাকন এই দুজনের মধ্যে যে কোনো একজনকেও অবিশ্বাস করতে হলে আমার খুব কষ্ট হবে। কারণ একজন আমার সহধর্মিণী, আরেকজন আমার সন্তান। কাউকেই তাহলে অবিশ্বাস করা দরকার নেই। কাকু তো এমনিতে বেহুশ হয়ে থাকে মদ খেয়ে। শুভ, তুমি কিন্তু তোমার ভুলটাকে আর বাড়তে দিও না প্লিজ। শুভ,
ভুল? কিসের ভুল? কোন ভুলের কথা বলছো তুমি? এই যে তুমি গো ধরে বসে আছো, কৃষের সঙ্গে তোমার এই দুলালের মেয়ের বিয়ে দেবে, এই ভুলটার বাড়িও না। এবার দুলালকে খোঁজাটা বন্ধ করো, কারণ আমার মনে হয় কৃষের জন্য একটা খুব ভালো মেয়ে আমি খুঁজে পেয়েছি। পেয়েছো? কে সে? চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে, তুমি বুঝতে পারছো না? জারার কথা বলছি। জারা? Yes, জারা। ওরা অনেক দিনের বন্ধু, আর দুজনের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর দেখো জারা মানে আমেরিকাতে এত অপরচুনিটিস ছেড়ে অল দ্য ওয়ে আমাদের সঙ্গে ইন্ডিয়াতে এসে কৃষির সঙ্গে কাজ করবে বলে। কৃষ্ণকে পছন্দ করে। শুভেন্দু, তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। আই থিঙ্ক দে উইল মেক আ লাভলি কাপল। শোভা, প্রথমত আমি দুলালকে কথা দিয়েছি যে তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, ওয়ার্ড অফ অনার। আর দ্বিতীয়ত কাগজে বিজ্ঞাপনটা তো আমি দিয়েই ফেলেছি। সেই বিজ্ঞাপন দেখে দুলাল এই বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো কিনা তার জন্য আমাকে একটা রিজনেবল টাইম অবধি অপেক্ষা করতেই হবে। আর একই কথা শুভেন্দু, ওই অজপাড়াগার মেয়ে, ওই মেদিনীপুরের মেয়ের সঙ্গে আমি আমার কৃষের বিয়ে দেব না। শোভা, আমিও কিন্তু একদিন ওই মেদিনীপুরের অজপাড়াগায়েরই ছেলে ছিলাম, কিন্তু তুমি সব জেনে শুনে ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে। তা তুমি যদি সেটা করে থাকতে পারো, পুলিশ কেন পারবে না? সে তো তোমারই ছেলে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তার জন্য আমি অনেক কম্প্রোমাইজ করেছি, আমি অনেক স্যাক্রিফাইস করেছি, আমি এখনো স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার ছেলেকে আমি করতে দেব না। I will not let him make any compromises in life. Shubhendu, listen to me. ওকে শুভ, তোমার এই দুলাল যদি বিজ্ঞাপন দেখে এইখানে চলেও আসে, এই বাড়িতে ওর পা দেওয়ার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। শোভা ব্যানার্জি আমি। I'll show you. দুলাল, আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, খুব ফুটফুটে হয়েছে, মনের মধ্যে খুব মায়া দয়া। এত ছোট বয়সেই ওর মধ্যে আমি আমার ছায়া দেখতে পাচ্ছি। ওর মনে প্রাণে ভালোবাসা একেবারে ভরে আছে রে। তুই ভালোবেসে এত যন্ত্রণা পেয়েছিস, এই দেখার পর থেকে আমার ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। কৃষ, কঙ্কনার সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, তা বলে ভালোবাসাটা তোর ভুল না। একটা মানুষ ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর ক্ষতি করে পালিয়ে গেল, তুমি বলছো এইটা একটা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না ক্রিস, কঙ্কনা, তুই ভুল বুঝছিস। অ্যাকচুয়ালি মম, ব্যাপারটা না, মম ঠিক দি, তুই আবার এর মধ্যে মমকে টানছিস। সব কথায় মমকে অ্যাকিউজ করাটা প্লিজ বন্ধ কর। কৃষ্ণের মায়ের কি মতামত আমি জানি না, কিন্তু আমি ঠিক করে ফেলেছি বড় হলে আমার ছেলের সঙ্গে আমি তোর মেয়ের মানে আমার রাধা মায়ের বিয়ে দিয়ে তোকে বন্ধু থেকে একেবারে বেয়াই করে নেব। তুমি বা কি পেয়েছো ভালোবেসে? যাকে ভালোবেসেছো তার সাথে যে কটা দিন না কাটিয়েছো তার থেকে বেশি দিন তার অপেক্ষা করে কাটিয়েছো। বাবা, আজকের পেপার। ও হ্যাঁ, দে বাবা দে। সকালবেলা কাগজটা না পড়তে পারলে না আমার কিরকম পেটটা পরিষ্কার হয় না। বাহ, চারদিকটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। ও গণেশ দাদা, তুমি দেখো উদ্বোধনটা যেন ভালোই ভালোই হয়ে যায়, আর ওই ওনার সাথে যেন আমার আর ঝগড়া না হয়।
যদি ঝগড়া করতে আসে না, তাহলে ম্যাডামের জন্য যে রসগোল্লাগুলো এনেছি ওখান থেকে একটা নিয়ে মুখে ঢুকিয়ে দেবো।